গেল কয়েক দশক ধরে ছায়াযুদ্ধে লেগেছিল মধ্যপ্রাচ্যের দেশ ইরান ও ইসরায়েল। এ সময় কেউ কারো ভূখণ্ডে সরাসরি হামলা করেনি, তবে শনিবার রাতে ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে ইরান। যদিও বিশ্লেষকরা বলছেন অনেকটা আগেভাগে বলে কয়ে এই হামলা হয়েছে, ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে প্রকাশ্যে যুদ্ধে জড়িয়ে পড়ল দুই শত্রু দেশ। এসবের মধ্যে বাংলাদেশকে গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং শান্তির পক্ষে থাকতে হবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গেল 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই হামলায় ইসলামী বিপ্লবী বাহিনীর এক কর্মকর্তা নিহত হন। রোববার ইসরায়েলের 350 ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 7 বছর বয়সী একটি শিশু মারাত্মক আহত হয়েছে বলে শোনা যাচ্ছে। পাল্টা হামলা বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে আশঙ্কা করা হয়েছে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্ডান মিলে ইরানি ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয় তাহলে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছে ইরান। তেহরানের শীর্ষ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ বাগারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে আমাদের জবাব হবে আরও কঠিন। আর যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের হামলায় সহায়তা করে তাহলে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হবে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি বলেন, ইরানের স্বার্থের উপর ইসরায়েলে যে কোনো হামলার প্রতিশোধ নেওয়া হবে। এটি ছিল প্রথম ইসরায়েলের ভূখণ্ডে ইরানের প্রথম কোনো নজরবিহীন হামলা। তা আকাশপথ বন্ধ ঘোষণা করেছিল ইসরায়েল, তবে হামলার ধকল শেষ হতে আকাশপথ খুলে দিয়েছে দেশটি। হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা বিজয়ী হয়েছি, ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে, আমরা প্রতিরোধ করেছি, সবার সহযোগিতায় আমরা বিজয়ী হব। ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের সমর্থন জানিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে মধ্যপ্রাচ্য নিজের ছায়া বাহিনীর ওপর নির্ভর করেছে ইরান। নাম প্রকাশ না করে এক সামরিক কর্মকর্তার বরাতে ইসরায়েল টেলিভিশন 12 জানিয়েছে, ইরানি হামলার ভয়াবহ জবাব দেওয়া হবে। গত বছর ইসরায়েলে হামলা চালায় হামাস। 1200 ইসরায়েলিকে হত্যা করে হামাস যোদ্ধারা। এছাড়া 253 অবৈধ দখলদারকে জিম্মি করা হয়েছিল। এরপর থেকে হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযান চালাচ্ছে ইসরায়েল বাহিনী। এরপর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার নতুন মোড় নিয়েছে। লেবানন ও সিরিয়া সীমান্তেও এই যুদ্ধের বেশ রেশ পড়েছে। সিরিয়া, ইয়েমেন ও ইরাকি সীমান্ত থেকে ইসরায়েলি স্থাপনার লক্ষ্যবস্তু বানিয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সঙ্গে সংঘাত অব্যাহত রয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র হিজবুল্লাহ আন্দোলনের। শনিবার তারা ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়ে বলে দাবি করেছে। ইরান ঘেঁষা হুতি বিদ্রোহীরাও ইসরায়েলকে বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে বলে খবরে বলা হয়েছে। এর আগে হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে লোহিত সাগরের জাহাজ চলাচলের পথে হামলা চালায় হুতিরা। এসব ঘটনার পর এখন ইসরায়েল ইরান সংঘাতে রূপ নিতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। তবে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে আঞ্চলিক শক্তি মিশর। ইরানি হামলাকে গুরুতর বলে আখ্যায়িত করেছে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি। তিনি অভিযোগ করেন, ইরান এ অঞ্চলকে সামরিক উত্তেজনার দিকে নিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতি কোন দিকে যেতে পারে জানতে চাইলে অধ্যাপক ইমতিয়াজ বলেন, নেতানিয়াহুর অপসারণ ত্বরান্বিত হবে বলে মনে করি। যদিও ইরানের হামলাকে তিনি নিজের বিজয় হিসেবে দেখছেন, কিন্তু প্রথমবারের মতো যুদ্ধে ইরান জড়িত হওয়ায় ইসরায়েলের মধ্যে ভয় আরও বেড়ে গেছে স্বাভাবিকভাবে। বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন ইসরায়েলি কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরমাণু কর্মসূচি ও হিজবুল্লাহ সহ বিভিন্ন মিশেলা গোষ্ঠীকে সমর্থন দেওয়ায় ঘটনায় তেহরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছেন। ড ইমতিয়াজ আহমেদ মনে করেন, এ হামলার ঘটনায় ভবিষ্যতে ইসরায়েলের বসবাস করায় একটা হুমকি হয়ে দাঁড়াবে। সেখানকার নাগরিকদের একটা আতঙ্কের মধ্যে দিন যাপন করতে হবে। তিনি বলেন, এবার না হয় অল্পতে গেল, কেউ মরল না, কিন্তু ইরান ভালোভাবে দেখিয়ে দিল দূর থেকে ইসরায়েলে হামলা চালানোর ক্ষমতা তার আছে। এতে হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীরা আছে, যে কারণে ভবিষ্যতে ইসরায়েলে বসবাস করায় একটা হুমকি হয়ে দাঁড়াবে। একটা ভয়ের মধ্যে থাকতেই হবে, কারণ ইরানের শক্তি তো বাড়ছে, কমছে না। সেই হিসেবে নেতানিয়াহুর বিদায় এবং এক ধরনের সমঝোতায় যদি আসতে পারে সেটা হবে সবচেয়ে আদর্শ সিদ্ধান্ত। যদি কোনো সন্দেহ নেই, ইসরায়েলের মধ্যে আতঙ্ক বেড়ে গেল। এর আগে গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছে হামাস। সে আতঙ্কের রেশ এখনও কাটেনি, যোগ করলেন এই অধ্যাপক।
ডক্টর ইমতিয়াজ বলেন, এখন কেবল ফিলিস্তিনি না, ইরানও যুদ্ধে জড়িয়ে পড়ল। আর ইরান জড়িত হওয়ার অর্থ হচ্ছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে জড়িত হওয়ার শঙ্কা। যেখানে ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তা আরও হুমকির মুখে পড়ল, সেখানে নেতানিয়াহুর টিকে থাকা আরও অসম্ভব। তিনি আরও বলেন, নেতানিয়াহু তাড়াতাড়ি বিদায় হয় কিনা সেটা দেখা দরকার। তার বিদায় যিনি আসবেন তিনিও তার চেয়ে কম হবেন কিনা আমরা জানি না, কারণ এর পেছনে যুক্তরাষ্ট্রের একটা বড় সম্পর্ক আছে। আমেরিকার জনগণ যতদিন বড় আকারে চাপ না দিতে পারে সেটা দেখা দরকার। বাংলাদেশের অবস্থান কি হবে এ প্রসঙ্গে ডক্টর ইমতিয়াজ বলেন, আমাদের পররাষ্ট্রনীতিতে পরিষ্কার, আমরা সার্বিকভাবে যুদ্ধ চাই না। যুদ্ধ যাতে না হয় সেটাই আমরা বলবো। আমরা চাই তারা যেন শান্তির দিকে মনোযোগ দেন। ঠিকই একইভাবে আমরা বলবো গাজায় জেনোসাইড যাতে বন্ধ করা হয় এবং বিচার যাতে হয়। তার মতে ফিলিস্তিনিদের পরিচয় ও স্বাধীনতা নিয়ে বাংলাদেশ খুবই পরিষ্কার, কাজেই মধ্যপ্রাচ্যে যাতে শান্তি ফিরে আসে সেটা তুলে ধরতে হবে বাংলাদেশকে।